নমস্কার বন্ধুরা, আমি নিয়ে এসেছি বিটকয়েনের লেটেস্ট নিউজ এবং লেটেস্ট চার্ট অ্যানালাইসিস। জানতে গেলে সঙ্গে থাকুন। বিটকয়েনের এপ্রিল মাসে কি মুভ হতে চলেছে, আর আমরা কি প্রাইস আপ দেখতে পারি না ডাউনের দিকে দেখতে পারি, জানতে গেলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। তাহলে ফিরে আসা যাক নিউজে। দেখুন, সেই জিবিডিসি আর ব্ল্যাক রকের যে বাইং স্ট্যাটাস বর্তমানে কি চলছে, হোল্ডিং কার কাছে কত বেশি। ওপরের যে রেড কালারটা দেখছেন সেটা হচ্ছে জিবিডিসির যে হোল্ডিং বর্তমানে কত হোল্ড করছে জিবিডিসি। সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমাদের যে জিবিডিসি যেভাবে করে ইটিএফ পাওয়ার পর থেকে যেভাবে করে মার্কেট নিচের দিকে মানে সেল প্রেশার বানিয়ে রেখেছে, আমাদের নজর এখন জিবিডিসির ওপরে, যে কবে এই সেল প্রেশারটা ধীরে ধীরে কমতে থাকবে বা সেল করাটা বন্ধ করবে জিবিডিসি। তাহলে মার্কেটের যে মুভমেন্ট, আসল মুভমেন্টটা লক্ষ্য করা যাবে। তো বর্তমানে জিবিডিসি হোল্ড করছে 3,33,672 বিটকয়েন। এটা 12 সপ্তাহের ইনফরমেশন। আর এইদিকে আমাদের ব্ল্যাক রক হোল্ড করছে 2,52,011। মানে একাই ব্ল্যাক রক হোল্ড করছে, বাকি 8টা ইটিএফের তো আমি আসছেই না। বাকি 8জন যে ইটিএফের যে বাইং ইনফরমেশন সেটা তো আসছেই না, জাস্ট আমি শুধু ব্ল্যাক রকের বাইংটা দিলাম। তাতেই দেখুন, এটা যদি এইভাবে করে চলতে থাকে আগামী কয়েক মাসের মধ্যে এটাকে ওভারটেক করবে। তবে আরেকটা নিউজ লক্ষ্য করা গেছে, নিউজ তো ঠিক না, আরেকটা অ্যাক্টিভিটি লক্ষ্য করা গেছে, জিবিডিসিতেও কিন্তু একটু একটু করে বাইং হয়েছে। জিবিডিসিরও কিন্তু বাইং হয়েছে। আর একটা এখানে নিউজ দেখুন, মার্চ 29 মানে গতকাল আপনার ইউএসডি ERC-20তে প্রায় 1.5 বিলিয়ন কয়েন বেসে ট্রান্সফার হয়েছে। এখানে দেখছেন যে যে ফ্লো ইউএসডিটির যে ইউএসডির যে ফ্লো দেখুন, একদম টপ লেভেলে ম্যাক্সিমাম 1.5 বিলিয়ন কয়েন বেসে ট্রান্সফার করা হয়েছে। তো এখন দেখা যাক, যে হয়তো মুভমেন্ট আমরা আগামী কয়েকদিন বা কয়েক সপ্তাহের মধ্যে হয়তো আপার মুভ দেখতে পারি, বা এটাও হতে পারে যে এটা এক ম্যানিপুলেশনও হতে পারে, মানে আমাদেরকে জাস্ট কনফিউজ করার জন্য হতে পারে। আরেকটা লেটেস্ট নিউজ হচ্ছে যে বিটওয়াইজ $1 ট্রিলিয়ন ইনফ্লো আনতে চলেছে আপনার বিটকয়েনে। ভাবতে পারছেন বন্ধুরা, $1 ট্রিলিয়ন ইনফ্লো আনবে। এই এতদিন যে বিটকয়েনের যে বাইং হলো, প্রায় আমি যদি ভুল না হয়ে থাকি 20 থেকে 25 বিলিয়ন ইনফ্লো এসছে। সবগুলো ইটিএফ মিলে মাত্র 20 থেকে 25 বিলিয়ন ইনফ্লো এসছে। সেখানে বিটওয়াইজ একাই আগামী দিনে 1 ট্রিলিয়ন ইনফ্লো আনতে চলেছে। এবার আসা যাক যে বিটকয়েনের যে হোল্ডিং এবার কি দেখা যাচ্ছে। এখানে টেসলার হোল্ডিং আছে, এখানে মাইক্রো স্ট্র্যাটেজির হোল্ডিং আছে। এখানে মেন যে হোল্ড করছে জিবিডিসি, আমি যদি এখানে টোটাল 9 ইটিএফের যদি বাইং স্ট্যাটাস বাদ দিই, জিবিডিসি হোল্ড করছে 3,35,000 বিটকয়েন, ব্ল্যাক রক হোল্ড করছে 2,51,000 বিটকয়েন, মাইকেল সেলার মানে মাইক্রো স্ট্র্যাটেজি হোল্ড করছে 2,14,000 বিটকয়েন। এইভাবে করে থেটার হোল্ড করছে 66,000 বিটকয়েন। এইভাবে করে কিন্তু টেসলা বেস করে 10,000 বিটকয়েন হোল্ড করছে। তো এইভাবে করে যে যে হোল্ডিংটা সেটা দেখাচ্ছে।
আর হচ্ছে 9 ইটিএফ মিলে একাই মিলে আছে প্রায় 4,97,000 বিটকয়েন। মানে কিন্তু এই টোটাল যে জিবিডিসির যে 6,19,000 যে বিটকয়েন ছিল, সেটাকে কিন্তু জিবিডিসি ওইদিকে সেল করতে শুরু করেছে, আর এদিকে 9 ইটিএফ বাইং করতে শুরু করেছে। ওভারটেক অলরেডি অনেকটাই করে ফেলেছে। ব্যাপারটা এইভাবে করে যদি চলতে থাকে, তাহলে একটা সময় আমরা দেখতে পাবো যে জিবিডিসির কাছে পরিমাণটাও খুবই কমে গেছে। আর সবথেকে বড় যে বস হয়ে থাকবে এই এইটিএফ, যাদের কাছে হিউজ পরিমাণে বিটকয়েন থাকবে। এটা একদিক দিয়ে ভালো দিক, এই মুহূর্তে মার্কেট ওপরে যাচ্ছে, আমাদের খুব ভালো লাগছে। কিন্তু একটু ভেবে দেখুন তো, একটু মুষ্টিমেয় লোকের হাতে চলে যাচ্ছে না টোটালটা, যেটা ডিসেন্ট্রালাইজের যে বিটকয়েনের যে মেন টার্গেট, ডিসেন্ট্রালাইজ যে ছোট ছোট কোয়ান্টিটিতে সব বেশি মানুষের হাতে ছড়িয়ে ছিটিয়ে থাকবে বা ছড়িয়ে থাকবে, সেটা মুষ্টিমেয় লোকের হাতে ধীরে 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 ট্রান্সফার হচ্ছে। আর সবথেকে বড় কথা, এই মুহূর্তে না হালভিংয়ের আগে বলুন বা হালভিংয়ের পরে, বা মোদ্দা কথা হচ্ছে বুলরানের আগে ভীষণ পরিমাণে প্যানিক তৈরি করবে মার্কেটে, যে প্যানিকে সাধারণ রিটেলার বাই করতে বাধ্য হবে। তো বন্ধুরা, আমি বারবার করে আপনাদেরকে একই কথাই বলি, প্যানিক করবেন না। আপনারা যদি বিটকয়েন বা অল্ট কয়েনে ইনভেস্ট করে থাকেন, তাহলে একটু হোল্ড করুন। আগামী দিন আমাদের ভালো দেখতে পাচ্ছি, আগামী দিন ভালো আসতে চলেছে। আপনারা একটু হোল্ড করুন, একটু পেশেন্স দেখান। মেন ক্রিপ্টোর পেশেন্সের খেলা। আপনি যদি পেশেন্স না দেখাতে পারেন, তাহলে কিন্তু ক্রিপ্টো মার্কেট আপনার জন্য না। তার কারণ, যারা যারা বড় ভেল আছে, তারা কিন্তু ভয় দেখিয়ে হোক বা যেইভাবে হোক আপনাদের হাত থেকে কিন্তু একটু একটু করে বিটকয়েন কিন্তু কেড়ে নিচ্ছে, আপনারা কিন্তু বুঝতেও পারছেন না। এবার যখন মার্কেট বাড়তে শুরু করবে, তখন কিন্তু আপনি মানে তখন আপনি কেনার জন্য দৌড়বেন। তো যারা হয়তো পুরনো অনেক বছর থেকে আছেন, তারা হয়তো ব্যাপারটা বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। যারা নতুন দেখছেন, তাদের হয়তো ব্যাপারটা খারাপ বা অন্য কিছুভাবে হয়তো ভাববেন, কিন্তু অ্যাকচুয়ালি মার্কেট এইভাবে করেই চলে। আরও কিছু ইনফরমেশন চার্টের উপরে আমি দেখিয়ে দেবো যে অ্যাকচুয়ালি মার্কেটটা এখন এই রকম কেন চলছে, জানার জন্য শেষ পর্যন্ত দেখুন। আরেকটা বিটকয়েনের হালভিং দেখুন, মাত্র হালভিং আর 21 দিন বাকি। মানে এপ্রিলের এস্টিমেটেড একটা ডেট, যেটা যে ব্লকটা হালভিং হবে, যে ব্লকে হালভিং হবে, সেই ব্লকটা 20 তারিখ নাগাদ সেই ব্লকটা মাইন হতে পারে। তবে আহ, আপনারা আবার এটাও ভাববেন না যে হালভিং যেদিনই হবে সেই দিনই মার্কেট ওপরে যেতে শুরু করবে। অ্যাকচুয়ালি ওই রকমভাবে হয় না। হালভিংটা আমরাও যখন প্রথম প্রথম যখন বিটকয়েনের ইনফরমেশন পেতাম, প্রায় আজ থেকে 5-6 বছর আগে, তখন মনের মধ্যে আপনাদের মতন আমারও একটা কিউরিওসিটি থাকতো যে বিটকয়েনের হালভিং মানে একদম যেদিন হালভিং হবে আর তারপরের দিন থেকে মার্কেট স্কাই রকেট হয়ে যাবে। ব্যাপারটা হয়, হালভিংটা আপনার যে পার ব্লক যে মাইন করার পরে যে রেওয়ার্ডটা আসছে বিটকয়েনে, সেই রেওয়ার্ডটা কিন্তু অর্ধেক হয়ে যায়। আর মোদ্দা কথা, যেভাবে করে মার্কেটে কম বিটকয়েন আসবে, দেখুন বিটকয়েনের আজকে কেন ইউনিক, কারণ বিটকয়েনের একটা লিমিটেশন আছে। বিটকয়েন একটা লিমিট পর্যন্তই মার্কেটে আসবে, তারপরে কিন্তু আর আসবে না। একটা ইউনিকনেস আছে। আর দেখুন, ফিয়াট কারেন্সিতে কি হয়, টাকার প্রয়োজন আছে, বিভিন্ন দেশের সরকার টাকার প্রয়োজন থাকলে তার টাকা ছাপাতে শুরু করে দেয়, ছাপিয়ে মার্কেটে আনতে থাকে। কিন্তু বিটকয়েনের সেই জিনিসটা নাই কিন্তু। বিটকয়েনে কিন্তু একটা লিমিট পর্যন্তই বাইরে আসবে, এবং ওই লিমিটটা ধীরে ধীরে আপনার কমতে আছে। প্রায় 92% বিটকয়েন কিন্তু মার্কেটে অলরেডি চলে এসছে। এই 7-8% যে বিটকয়েন আছে, সেটাই কিন্তু আগামী 100 বছর ধরে মাইন হবে একটু একটু করে। ধীরে ধীরে এই 4 বছর অন্তর অন্তর যে মাইনিং রেওয়ার্ডটা কমতে থাকবে, আর কমার ফলে ওইভাবে করেই ক্যালকুলেশন তৈরি করে যে বিটকয়েনের যে মানে
যে সৃষ্টিকর্তা বা বিটকয়েনের যে কোডিং করেছেন ওইভাবে করেই করেছেন, যাতে একটু একটু করে চলতে থাকে। তবে বিটকয়েনের যে হালভিংটা হওয়ার পরে একটা যেটা ঘটনা ঘটবে যে রেওয়ার্ড পয়েন্টটা অর্ধেক হয়ে আসবে। আর তার সাথে সাথে বাইং যদি এইভাবে করেও চলে তাও ঠিক আছে, আর যদি অ্যাগ্রেসিভ বাইং শুরু হয় তাহলেও কিন্তু বিটকয়েন জাস্ট হালভিংয়ের ১-১.৫ মাসের মধ্যেই স্কাই রকেট হতে শুরু করবে। আপনাকে হালভিংয়ের ১-১.৫ মাস অপেক্ষা করতে হবে হালভিংয়ের পরে। মানে অ্যাকচুয়ালি মে, জুন পর্যন্ত আপনি বুঝতে পারবেন যে বিটকয়েনের যে মার্কেট কিভাবে উপরে যাচ্ছে। আচ্ছা, এরপরে দেখে নেব চার্ট। যে আজকে চার্টের কি বোঝা যাচ্ছে বা চার্টটা এখানে এসে কেন এইভাবে করে স্টেবলের মতো কাজ করছে। জাস্ট $৬৯,০০০, $৭০,০০০, আবার $৭১,০০০, আবার $৬৮,০০০। এই যে মুভমেন্ট অল্পের মধ্যে বা ১,৫০০, ২,০০০, ৩,০০০ এর মুভমেন্ট কেন কন্টিনিউ চলছে অনেক দিন থেকে? দেখুন, আমাদের এটা হচ্ছে আপনার ২০১৭-র যে বুল রান, তাই তো? আমি যদি এই বুল রানের একটা হোয়াইট দাগ দিলাম, আর আমি এখানে ২০২১-এর বুল রানের হোয়াইট দাগ দিলাম। এটা হচ্ছে বন্ধুরা উইকলি ক্যান্ডেল। পার ক্যান্ডেল এক একটা উইক শো করছে যে একটা উইকে কি পরিমাণে বাইং এবং সেলিংয়ের পারফরমেন্স হয়েছে বা বাইং এবং সেলিং হয়েছে। দেখুন, এটা হচ্ছে ২০২১-এর টপ, ২০১৭-র টপ, আর এই জায়গাটা আমরা দেখছি যেটা ২০২০ নভেম্বর, মানে এটাকে আপনার রেজিস্ট্যান্স হিসাবে বারবার করে হিট করছে এবং সেটা ব্রেক করছে। আচ্ছা, ফার্স্ট ক্যান্ডেল এখানে তৈরি হলো, তার আগেই একটুখানি সেল এসে নিচের ডাম্প নামলো। তার মানে এখানে একটা উইক, 1 উইক, 2, 3, 4, 5 উইকে কিন্তু একটা বড় গ্রিন ক্যান্ডেল তৈরি হলো 5 উইকে এসে। তার মানে আমরা যদি এখান থেকে লক্ষ্য করি, প্রায় 26%, 26%-এর ক্যান্ডেল, একটা ক্যান্ডেল 26%, মানে ১৯,০০০ থেকে ২৪,০০০ পর্যন্ত একটা ক্যান্ডেল তৈরি হলো। ১ সপ্তাহ, ২, ৩, ৪, ৪ সপ্তাহ গেছে, তারপরে কিন্তু ব্রেক করেছে। দেখুন, এটা হচ্ছে ২০২১-এর টপ, নভেম্বর। এবার এখানে দেখুন কতটা সিমিলারিটি আছে সেটা বুঝতে পারবেন। এটা একটা সপ্তাহ, 1, 2, 3, 4, আমরা কিন্তু 4 উইক, মানে প্রায় ১ মাস আপনার এখানে কিন্তু টাইম স্পেন্ড করছে বিটকয়েন। সেম একই রকম দেখুন, এখানেও কিন্তু একই রকমভাবে টাইম স্পেন্ড করলো ১ মাস। এই যে ৫ নম্বর ক্যান্ডেলটা যে তৈরি হবে না, সেটা আমাদের দেখতে হবে যে ৫ নম্বর ক্যান্ডেলটা ঠিক কোন পজিশনে কিভাবে তৈরি হচ্ছে। কারণ হয়তো এই ক্যান্ডেলের যদিও আর 1 ডে, ১ দিন আর ১৯ ঘন্টা এখনো বাকি আছে। এই ১ দিন ১৯ ঘন্টার মধ্যে আপনার মার্কেট কতটা কি নামছে সেটা একটা দেখার। কিন্তু আপনি যদি দেখেন, আপনি যদি এখানে একটা জিনিস দেখেন যে যেই সেকেন্ড ক্যান্ডেলটা তৈরি হয়েছে তার জাস্ট তারপরে থার্ড ক্যান্ডেলটা তার ওপরে তৈরি হয়েছে, কিন্তু তারপরের ক্যান্ডেলটা কিন্তু এই যে পিন বার তৈরি হলো, লম্বা পিন বার, তারপরে কিন্তু মার্কেট উপরে গেল। এখানে দেখুন
সেম একই রকমভাবে এই যে ৩ নম্বর ক্যান্ডেলটা যে এত বড় যে উইকটা দেখা যাচ্ছে, যে পিনটা দেখা যাচ্ছে, এই পিনটার পরে কিন্তু জাস্ট ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে। এবার এখানে দেখার যে এই জায়গাটা, এই ক্যান্ডেলটা কমপ্লিট হওয়ার পর তার পরের ক্যান্ডেলটা কিসের উপরে মানে তৈরি হয়? অ্যাকচুয়ালি ওপর থেকে তৈরি হয় না এই ক্যান্ডেলটা আরেকটু হয়তো ডাউন নেমে এসে তার উপর থেকে তৈরি হয়, সেটা হচ্ছে দেখার। আর হয়তো আপনাদের মনের মধ্যে একটা কোশ্চেন জাগতে পারে যে অল্ট কয়েনের কেন পাম্প আসছে না বা কিছু। ব্যাপারটা হচ্ছে সবাই কিন্তু এই জিনিসটা কিন্তু তাকিয়ে রয়েছে। আপনারাও যেমন দেখছেন, আমরাও যেমন দেখছি, ফলো করছি, এই জিনিসটা কিন্তু সবাই তাকিয়ে রয়েছে যে এই সপ্তাহটা কিভাবে ক্লোজ হয় এবং তারপরে নেক্সট উইকটা কিভাবে ওপেন হয়। তার উপরেই কিন্তু দেখবেন যে মার্কেটের কিন্তু মুভমেন্টটা লক্ষ্য করবে। সবাই কিন্তু তাকিয়ে রয়েছে যে এই ক্যান্ডেলটা হয়তো কিছুটা ডাউন নামবে আর তারপর থেকে একটা গ্রিন ক্যান্ডেল বড় আসবে। এই জিনিসটা কিন্তু তাকিয়ে রয়েছে। আর হিস্ট্রি তো রিপিট করে। এটা অনেক ক্ষেত্রে আমরা বিটকয়েনে অনেক ক্ষেত্রে দেখেছি হিস্ট্রি রিপিট করে। তবে হ্যাঁ, এবারটা একটু ইউনিক। সব মার্কেটে এটাই চারিদিকে ইনফরমেশন আসছে যে এই বছরটা ইউনিক, মানে এই হালভিংটা ইউনিক। দেখা যাক কতটা ইউনিক হতে চলেছে আমাদের সাথে। তবে বন্ধুরা, বারবার একই কথা বলছি, প্যানিক কেউ করবেন না, সেল কেউ চট করে করবেন না। আর অল্ট কয়েনের যেখানে আছেন হয়তো আপনাদের মনে এটা হতেই পারে অল্ট কয়েন বাড়ছে না, যে এটা বিক্রি করে দেই, ওইটা বাড়ছে ওইটা কিনে নিই। ওই জিনিসটা করবেন না। যখন মার্কেটে বুল রান আসবে, আপনার যেগুলো দীর্ঘদিন থেকে স্লিপ মুডে পড়ে আছে সেই সব অল্ট কয়েনও কিন্তু পাম্প করবে। এমন না পাম্প করবে না, সেগুলোও পাম্প করবে। আপনারা হয়তো ভাববেন যে এটা বাড়ছে না, আরেকটা বাড়ছে, এটাকে লসে বিক্রি করে দিয়ে আরেকটাতে কনভার্ট হয়ে যায়। ওই জিনিসটা করতে যাবেন না, আলটিমেটলি আপনার লসই করবেন। এবার আপনি যেটাতে জাম্প করলেন, দেখা গেল সেটা এবার স্লিপ মোডে যেতে শুরু করলো, আরেকটা বাড়ছে, তাহলে কি আপনি বারবার লস বুক করে আপনি প্রফিটের জন্য আরেকটাতে যাবেন? ওয়েট করুন, মার্কেটে টাকা যখনই আসতে শুরু করবে না, তখন সব অল্ট কয়েনে আহ, দেখবেন বাড়তে শুরু করবে। আর সব থেকে বড় কথা, যেখানে মিম কয়েন যার কোনো ভ্যালু নেই, যার কোনো কিছু নেই, সেগুলো মিম কয়েন যদি পাম্প করতে পারে, তাহলে আপনি যদি ভালো যদি কয়েনে থেকে থাকেন, তাহলে সেগুলো পাম্প করবে না কেন? অবশ্যই পাম্প করবে, অবশ্যই বাড়বে। তবে আজকের ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আর আরও ইন্টারেস্টিং ডেইলি ভিডিও পাওয়ার জন্যে শেয়ার করুন বন্ধুদের, ফ্রেন্ডদের সাথে। আর আমরা এইভাবে করেই আমাদের যে কমিউনিটিটাকে এগিয়ে নিয়ে যাই, বাংলার কমিউনিটি। সবথেকে বড় কথা, হিন্দি, ইংরেজিতে বহুত ভিডিও দেখা যায়, কিন্তু বাংলার কমিউনিটি কিন্তু ওইরকম অতটা স্ট্রং না যে বিটকয়েন বা ক্রিপ্টোকে প্রমোট করবে। তো আমরা এই কমিউনিটিটাকে এগিয়ে যাই এবং আগামী দিনে আহ, আরও যাতে ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি এবং আমরা সবাই মিলে প্রফিট করতে পারি, সেই ভাবনা চিন্তা নিয়ে এগিয়ে যাই। তবে বন্ধুরা, আজকের মতো গুড বাই, এখানেই।